নমস্কার, তন্দ্রা লিটল ওভেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে গুড়জালি মাছের ঝাল করে দেখাবো। এই মাছটা নোনা মাছ, খেতে কিন্তু খুব অসাধারণ লাগে আর রান্না করা একদম সহজ, যে কেউ পারবে করতে। আর আমি যেভাবে করেছি সেভাবে করা তো আরো সহজ। আসুন তাহলে দেখে নিই কিভাবে আমি করলাম এই মাছের ঝাল। এখানে আমি একটা গুড়জালি মাছ নিয়ে নিলাম। এই মাছটা দিয়ে আজকে আমি রান্নাটা করব। এই মাছটা রান্না করার জন্য আমি সাথে বেগুন নিলাম। বেগুনগুলি আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি আর আমি ভালো করে সবটা ধুয়ে নিয়ে এসেছি। এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে আমি ম্যারিনেশন করব। তাই সবার আগে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম নুন, লবণ। এবার ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেশনের টাইম দেব। 10 মিনিট ম্যারিনেশনের জন্য টাইম দিলে মাছটা খুব ভালো খেতে লাগবে, কারণ নুন হলুদটা মাছের ভেতরে পর্যন্ত পৌঁছে যাবে। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা একটু গরম হোক। এবার মাছটা আমি ভেজে নিচ্ছি। এই মাছটা আমি কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, মোটামুটি করে ভাজবো, খুব কমও না আবার খুব বেশিও না। এই মাছটা খুব বেশি কড়া করে ভাজলে তার স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়, তাই মোটামুটি ভাবে ভেজে নেব। এইভাবে দেখুন আমি মাছটাকে আবার উল্টে দিলাম। এবার উধারটা খানিকক্ষণ ভাজা হবে, তখন আমি মাছটাকে তুলে নেব। আমার ভাজা হয়ে গেছে মাছটা, এবার আমি তুলে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমার তাহলে খুব ভালো লাগবে। আর নতুন কোনো বন্ধু প্রথমবার আমার চ্যানেলটাকে দেখে থাকলে আপনাকে আমি অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এবার আমি ওই তেলেতেই কালো জিরা ফোড়ন দিলাম 1/2 টিস্পুন, আর দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও সামান্য জল। জলটা আমি এর জন্য দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এর মধ্যে একটা কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে আমি দিয়ে দিয়েছি। এই লঙ্কাগুলো ভীষণ ঝাল, তাই আমি একটাই ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম বেগুনের টুকরোগুলো। এবার সবটা ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা 1/2 টিস্পুন আর নুন দিয়ে দিলাম স্বাদ মতন। সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে আমি 1 মিনিটের জন্য একটু ঢেকে দেব, যাতে বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 1 মিনিট বাদে খুলে দেখছি বেগুনটা মোটামুটি একটু সেদ্ধ সেদ্ধ মতন হয়ে গেছে। তবে এর থেকে খুব বেশি কিন্তু আমি নরম করে ফেলবো না বেগুনটাকে। এবার একটু এপিট ওপিট করে উল্টে দিলাম সবটা। তারপর পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ অনুযায়ী জলটা দিলাম, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দেবেন। এবার এই জলটাকে একটু ফুটতে দেব। খানিকক্ষণ এভাবে রাখবো যাতে জলটা ফুটে ওঠে। এবার ঝোলটা
ফুটতে শুরু করেছে। খানিকক্ষণ একটু টকবক করে ফুটুক, তখন আমি মাছগুলি দিয়ে দেব। এবার ফ্লেমটাকে মিডিয়াম করে দেব, করে দিয়ে মাছটাকে ফুটতে দেব 2 থেকে 3 মিনিটের মতন। মাঝে মাঝে একটু উল্টে দেব যাতে ওই ধারটাও ভালো করে মশলাটা পায় আর টেস্টও এসে যায়। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই কামনা করি। আর এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছয়। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। এবার আমি উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যাতে ধনেপাতার গন্ধটা মাছের মধ্যে চলে আসে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। এবার স্ট্যান্ডিং টাইম দিয়ে প্লেটিং করে নেব। আমার প্লেটিং হয়ে গেল। একবার অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে একবার অবশ্যই এভাবে করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এখনো পর্যন্ত প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যাবেন। ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী রেসিপি। তাহলে ভালো থাকবেন, নমস্কার।